আমি মা একটা কথা শোনো, এই যে কাছের গিলাস দেখতেছো হাসপাতালের গিলাস, তুমি জাহান্নামের ভয় করো না গো মা। আমি তোমার গুনাহগার ছেলে, এক গিলাস চোখের পানি তোমাকে মরণের আগে দিয়ে দিলাম। গ্রামের মা সরল সোজা মা বলছে কিসের পানি রে বেটা? বলে মা 40 বছর যদি আমার ওয়াজের বয়স হয় গো মা, এমন কোন প্যান্ডেল নাই আমি তোমার সন্তান চোখের পানি ফেলি না। জিলাপির দোকান ছেড়ে দে রে বেটা, বাজার ঘাট ছেড়ে দে। তোর মা চিৎকার করে কান্দে, তাড়াতাড়ি মহাপুরে ঢুকে। তোর বাবা চিৎকার করে কান্দে। চেয়ারম্যান যখন সারা রাত নির্বাচন ভোট চেয়ে বেড়াইছে, কত ফুলের মালা চেয়ারম্যান গলায় পাইছে। নারায়ে তাকবীর চেয়ারম্যান জিন্দাবাদ। হাজার লোকে হাজার ফুলের মালার কোনো দাম নাই। নিশিরাত্রিতে যখন ঘরে ঢুকেছে, তার বৃদ্ধা মা ডাক দিয়ে কয় আই রে গেদা, আমি বসা আছি, ভুলে যেও না তোমার বাবা রিকশা চালাইছে, তোমার বাবা কামলা দিয়েছে, হঠাৎ করে তোমার বাবা জ্বরে পড়ে আছে। এমন সময় মাস্টার বলেছে আর 2 দিন মাত্র আছে পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ। ওরে সন্তান আজকে জিলাফির দোকানে আড্ডা মারো, আর তোমার মার বাপ কবরে কান্দে কে যাও রে পথিক। রাস্তা দিয়ে হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। পাথরের মতো পাষাণ করো না দিলটা নরম করে দে রে বেটা। আমি কোন রাজনীতির বক্তা না, আমার জীবনটা চলে গেল এই কানতে কানতে। আমি আড্ডা মারা বক্তা নই। নিজামুদ্দিন ধুলাউড়ি বক্তা ছিলেন, পাবনা জেলার বিখ্যাত বক্তা। উনি যখন ওয়াজ করতেন মানুষ কেন্দ্রে চারে চার হয়ে গেছে। জালসা মানে হাসি ঠাট্টা নয়, জালসা মানে আর কি নয়। এক ফোঁটা চোখের পানি যদি তুমি আজকে ঝরাইতে পারো, মনে রাখো এই চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তোমার মা বাপ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যায়। তাড়াতাড়ি এসে বসে পড়ে মাফি, আর ভুল করা যাবে না। এরপরেও যদি ভুল করেন তাহলে আর ভুল শুধরানোর টাইমও পাবেন না। বন্ধুগণ, একজন কোরআনে হাফেজ যে মাদ্রাসা করেছে, এই পৃথিবীর মাটিতে বহু নেতা নেত্রী রাজা বাদশাহ সব মারা গেছে, আমরাও যাব। এক হারামখোর মারা গেছে, মরার পরে জীব জানোয়ার মিটিং করে বসলো, পিপুড়া পর্যন্ত মিটিং এ বসলো। না খেয়ে মারা যাবো কিন্তু হারামজাদার লাশ খাবো না। ওই মিশরের জাদুঘরে এখনো তাকায় রয়েছে শুটকি মাছ হয়ে গেছে। শুটকি মাছের কি নাম? কি নাম? ফিরাও। জীব জানোয়ার ভুল করে তার একটা মশা পর্যন্ত তার লাশের উপরে বসে নাই রে। একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, জীব জানোয়ার মিটিং করে বসবে, না খেয়ে মরে যেতে রাজি, কিন্তু কোরআনে হাফেজকে টাচ করে জাহান্নামে যাইতে রাজি না। এই সেই মাদ্রাসা আপনারা করেছেন, এইবার বলেন আপনাদের ভুল হলো না ভালো হলো? আমি এক বাড়িতে যাই গেছিলাম, বক্তা হয়ে গেছি, ওই সেই জায়গিরম্যানের বাড়ি থেকে চলে আসছে। জায়গাটা যশোর অভয়নগর থানা, সিংড়িয়া। ওয়াজ করতেছি,
ছেলে দাঁড়িয়ে কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। এত লোক ওয়াজ শুনেছে, এই দুটো ছেলে কাঁদতে কেন? মোনাজাত শেষ করে কেবল রওনা দিব, দুই ভাই দুই পাও জড়াই ধরে কান্দে, ভাইজান কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এত লোক জালসা শুনলো, তোমরা কেন কান্দো বলো তো? বলে ভাইজান আপনার কি মনে নাই, কেউ আপনাকে জায়গিরে নিত না। আমার বাবা হাটে গিয়ে আপনাকে হাটের থেকে নিয়ে এসেছিল, সেই বাবার সন্তান আপনি যখন যাইতেন মা খানা বেড়ে দিত, আর সেই খানা নিয়ে আপনার সামনে দিতা। কান্দি কেন জানেন ভাইজান? এই মাদ্রাসায় বহু আলেম হয়েছে, আমাদের ভাত কাজে লেগেছে। দুইজনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিলাম, আসলে তোমাদের ভাত বৃথা যায় না। এক ফোঁটা পানি যদি এই বক্তার চোখ দিয়ে পড়ে, ওই জায়গির ম্যান অর্ধেকের বেশি ভাগ পায়। বন্ধুগণ, কালেকশন করব এখন নয়, আমি যখন যাবো তখন দেবে। স্লিপ নিয়ে এসে খালি জমা করতে থাকে। কমপক্ষে 5 টাকার একটা কয়েন হলেও দিয়ে যাবে, কাজে লাগবে। কি কাজে লাগবে? এই 5 টাকার কয়েন আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার যদি বলেন জান্নাত জান্নাত বিশ্বাস করি না আমরা, করোনা ভাইরাস বিশ্বাস করব। এখন তো আমরা আরামে বসতে পারিছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমনও দিন গিয়েছে, মসজিদের মধ্যে কাশি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বলছে 14 দিন আইসেন না। গেছে না? সাত দোকানে বসে যদি হাসি দিয়েছে, পুলিশ এসে বলছে চলে চলে, কি হোম কোয়ারেন্টাইন নাকি জানি বলে চলে বুঝতে পারছি। ভাই মারা গেল, ভাই জানাজায় গেল না, বাবা মারা গেল, সন্তান গেল না। এই বাংলার পুলিশ ভাইরা নিজেরা জানাজা করে লোহার রড দিয়ে কবরে ঢুকাইছে, আমি দেখেছি। শুধু তাই না, কোন বেয়াদব জানি বলেছে কবরে 4 দিন পর্যন্ত ভাইরাস থাকে। খবরদার খবরদার, কবর জিয়ারত ওই বাবার কপালে হলো না, এর নাম হলো খোদার গজব। সারা পৃথিবীকে সব ঘরের মধ্যে ঢুকাই দিছে, একটাও ভয়ে বের হয় না। ইতালিতে রাস্তায় টাকা ছড়ানো, কেউ টাকাতে হাতও দেয় না যে ভাইরাস থাকতে পারে। জোরে বলুন ঠিক কিনা? তবে বলুন আলহামদুলিল্লাহ। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন বলবো? চায়নাতে প্রথম ঝাড় দিয়েছে, চায়নার পরে ইতালিতে ঝাড় দিল, ইতালির পরে আমেরিকায় ঝাড় দিল। ওই তুলনায় বাবাজিরা এই সোনার বাংলাদেশে ভাইরাসে লোক মরেই না। ওই তুলনা মোতাবেক বলছি, কিন্তু ওদের লাখ লাখ, আর আমাদের মরেছে ডেলি হয়তো 40টা 50টা, তার মধ্যে আমার মতন যক্ষাই তো 20টা ছিল, ওটাও চালাই দিয়েছে, সেই হিসাবে মরে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই গোরস্থান মাদ্রাসার মাহফিলে দোয়া করব, আমরা ব্যবসা ফেরত পেলাম, চাকরি ফেরত পেলাম। ভাইরাসের কারণে স্কুল কলেজ ভার্সিটি খুললো না, ছেলেদের জীবনটা ধ্বংসের পথে। আল্লাহ, এমন লোক আছেন এই জায়গায় যার চোখের পানির উপরে এই দোয়া কবুল নির্ভর হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সবাই বলি আমিন, সবাই বলি কিয়ামতের মাঠে। কোন জায়গায়? কিয়ামতের মাঠ কি ফার্ম গেটে হবে? ফরিদপুর মুক্ত মঞ্চের সামনে। কিয়ামতের মাঠের বেটা, ছাতির দোকান কি থাকবে? ছাতি নাই, সিলিং ফ্যান নাই, গরমের ঠান্ডা সেদিন বুঝতে পারবেন। সিলিং ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, সব ধ্বংস হয়ে যাবে। এইবার কোরআনে হাফেজের মা বাপের মাথায় আল্লাহ নিজে নূরের পাগড়ি পরায় দেবে। এর
আলো হবে নাকি? 50,000 মাইল রাস্তা আলোকিত হয়ে যাবে। কিয়ামতের মাঠের মানুষ জিজ্ঞাসা করবে, মাবুদ গো, এই মহিলা পুরুষের মাথার দিকে তাকানো যায় না, এত আলো কেন? আবার আল্লাহ সেই দিন গর্ব করে বলবে, এদের সন্তান দেওভোগ মাদ্রাসার ছাত্র। আমিও তো বুয়েট ইঞ্জিনিয়ার। রাখ তোর বুয়েট সুয়েট, রাখ। বলে আমিও তো ডাক্তারি। এত ডাক্তারি সার্টিফিকেট এখানে দেখাইতে। বলে আমি তো এলএলবি। আবার বলে এলএলবি। ওদের ছেলেরা গোটা 30 পারা কোরআন বুকে করে রাস্তায় চলেছে রে। আমার কোরআন যদি তাম পৃথিবীর কোন ইহুদি রাষ্ট্রপ্রধান যদি সব সমুদ্রে ভাসায় দেয়, লাভ হবে না। আমার একজন কোরআনে হাফেজ যদি বেঁচে থাকে, আবার তাম পৃথিবী ঘরে ঘরে কোরআন পৌঁছায় যাবে। বাইবেলে হাফেজ নাই, তৌরাত ইনজিল ওই হিন্দুদের বেদ মহাভারতে হাফেজ নাই। আল্লাহ তাআলা শুধু মুসলমানকে হাফেজ করে দিয়েছে। আমার সচক্ষে দেখেছি, আমার উস্তাদের পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল। আমার উস্তাদের সব জায়গায় বসন্ত হয়েছে, ঠিক গোল হয়ে বুকের উপরে এই জায়গায় বসন্ত হয় নাই। এই চোখ সাক্ষী দিচ্ছে। আল্লাহ কবুল করে। সবাই বলি আমি, যারা জায়গা রেখেছেন তাদের জন্য দোয়া করি, যারা জমি দিয়েছেন, যারা মাদ্রাসায় এই যে একটা ডিম দিয়েছেন তাদের জন্য দোয়া করি। আমার এই হাত খালি হাত নয়। একবার না, দুইবার না রে বেটা, 9 বার কাবা জিয়ারত করেছি, 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। এই হাত খাড়া দিয়ে আমি সবার জন্য দোয়া করব। শুরু থেকে আজ টেবিল পর্যন্ত যাদের দান আছে, কিয়ামতের মাঠে যেন আল্লাহ তার কুদরতি কোলে উঠায় নেয়। ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলতেছে। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। খুব করে হাত তুলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন। রাজি যদি থাকেন সামনে এক হাত করে আগে আসতে হবে, এটা আমার দাবি। যদি সামনে না আগান তাহলে মনে করবো কুয়া হাত তুলেছে। সবাই আসেন, লা ইলাহা, আসেন সবাই, লা ইলাহা, লা ইলাহা, আরো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে দান করবেন মন ভরে। গরুর বাথানের গরুর দুধ দান করবেন, ফসলের জমিনের ফসল দান করবেন, পকেটের টাকা দান করবেন। আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। জোরে বলেন আমিন। এ ভাইয়ারা, দান করলে ধন দৌলত কমে না বাড়ে। 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ বাড়াইয়ে দেন। এটা নেকির কথা না, দুনিয়ার কথা বলছি। সব কথা পরে হবে। এবার বলেন তো, ফিরাউন ধনী না গরিব? ধনী মানে কি? রাজা, বাদশাহ। কোন দেশে? মিশর। কিন্তু ফিরাউন প্রথমে ধনী ছিল না। মা বাপ মারা হয়ে গেলে ছেলে কি হয়? এতিম হয়ে গেল। এতিম যখন হয়ে গেল, তখন ওই বাড়িতে বালতি, ঘড়া, বদনা, বাটি, কোদাল, শাবল এসব বিক্রি করে খাইতে খাইতে আর কিছুই রইল না। এখন চলতে তো হবে, তো দোকানে যাই বলে 10 কেজি চাউল দাও কালকে দিকে। ওই কাল আর জীবনে তার হয় না। আর এক জায়গায় যাই বলে 500 টাকা দাও পরশুদিন দিব। জীবনে কোনোদিন
দেয় নাই। আমাদের এলাকায় এরকম লোক নাই, টাকা নিলে আবার সময় মতন দিয়ে দেয়। জোরে বলেন ঠিক ঠিক। ওই বলে আবার হাল খাতায় সালাম টালাম দেওয়া লাগে। ফিরাউন গরিব হয়ে গেল। ফিরাউন যখন গরিব হয়ে গেল, চারিদিকে শুধু পাওনাদার পাওনাদার, সুদে কিস্তিতে একেবারে নাক বরাবর দেনা পাওনা ঋণী হয়ে গেল। যতই দেনা পাওনা ঋণী হোক, পাওনাদার তো চাবেই। বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদের ফরিদপুর থেকে এক দোকান থেকে 10,000 টাকা বাকি নেই, নিয়ে যদি পলায়ে যায়, যদি কোনোদিন আমার সামনে পড়ে কয়, এই আন্তর্জাতিক তোমাকে তো খুঁজছি, টাকা দিস না কেন, বলবে কিনা? ফিরাউন পাওনাদারের ভয়ে কোথায় থাকে জানেন? ওনার বেডরুম হলো খাটের নিচে। বেডরুমে কোথায়? ঘুমাই খাটের নিচে, বসে খাটের নিচে, রান্না করেও দরজা খোলা। পাওনাদার আসে, ফিরাউন আসো, আরে ফিরাউন আসো, কথা নেই, মানে দরজা খোলা। এটা আর এক বাটপাড়ি। লোকজন যাতে জানে এখনো পলাই নাই, বাথরুমে গেছে, পরে আসবে। পাওনাদারের অত্যাচারে বাড়ি থেকে বের হতে পারে না। এই ওয়াজগুলো শুনবা যুবক ভাইরা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ডাকাতি করে বড় লোক হওয়া যায় না, সিটারি বাটপারি করে বড় লোক হওয়া যায় না। ধনী গরিব দুইটার মালিকই হলেন, আরো জোরে আর একবার, সেই আল্লাহকে যদি পাইতে হয়, একমাত্র নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা কম আছে। ফিরাউন বলছে, আরে আমি পলায়ে থাকবো কত? যদি জোনাক রাত